আগামী 25শে মার্চ একটা খারাপ সংবাদ আসতে পারে বাংলাদেশের জন্য। আপনারা অনেকেই এম রহমান মাসুমকে ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি গত কয়েকদিন যাবত একটা বিষয়ের উপর কথা বলছেন। তো আমিও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলাম, দেন কিছুটা সত্যতা পেলাম যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে ভোটের জন্য হোক, যেমনে হোক, ইস্কনের মাধ্যমে হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা টুইট করেছিল। ইভেন দ্য লাস্ট টাইম যখন ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা ভোগ করা একজন হিন্দু কমিউনিটির নারী পিয়া সাহা মনে ছিল, সেই গিয়ে ট্রাম্পের সামনে বলছিল বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দু নাকি নাই হয়ে গেছে। খেয়াল আছে তো? আচ্ছা, নানান চড়াই উত্তরায় পার হয়ে আবারও ট্রাম্প ক্ষমতার এবার আইসা নিজে টুইট করছেন সংখ্যালঘু ইস্যুতে। আবার শেখ হাসিনার পতনের পর এই ট্রাম্প সরকারের খুবই ঘনিষ্ঠ একজন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আপনার কৃষ্ণমূর্তি। তিনি আপনার সম্ভবত এটা জানুয়ারির 8 তারিখ একটা আবদার করছিলেন। তার ওই আবদারের পরিপ্রেক্ষিতে আগামী মার্চের 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। ইস্যু কি? সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদের উত্থান। হিজবুত তাহরিরের যে আবির্ভাব, বাংলাদেশে কথায় কথায় এক ধরনের মৌলবাদী তৌহিদি জনতা নাম দিয়ে এরা সামনে আসছে। এরা কারা, কোন দলের, কোন মতের, আমরা এদেরকে চিনি না। এদের কাছ থেকে নতুন ইসলাম শিখা লাগতেছে, কে বকে অন্যা দিবে, কে দিবে না। হ্যাঁ, যে নিজেই অন্যা সারা এক বেডির সাথে ছবি তুলছে, দেখছিলেন তো এ বাটপাড়রে। এদের এই যে বিভিন্ন জায়গায় যা ঘটছে, এগুলো আমেরিকা কনসার্ন করছে, আর ভারত তো কনসার্নের লেগে বসেই রয়েছে। শুরুটা ছিল 8ই জানুয়ারি, কৃষ্ণমূর্তি। তিনি আপনার বলছিলেন যে বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে। 1971-এর পর বাংলাদেশ থেকে 3 লাখ থেকে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন, এর বড় অংশ ছিল হিন্দু। আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই আগস্ট মাসের পরে নাকি 2000টি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে। আর এ নিয়ে মার্কিন বিদেশ দপ্তরের সঙ্গে এই কৃষ্ণমূর্তি আলোচনাও করেছিল। ইভেন আসন্ন সেনেট কনফার্মেশন শুনানির সময় এই নিয়ে পদক্ষেপের দাবি জানাবে। এটা জানুয়ারির 8 ছিল, আজকে মার্চের আমরা 8 তারিখ কথা বলছি। ইভেন এই কৃষ্ণমূর্তি তার সহকর্মীদের মানে ডাকতেছিল যে গোটা বিশ্ব দেখো কি ঘটতেছে বাংলাদেশে। এবার সেইটা নিয়ে বাংলাদেশের ইস্যুতে আপনার কথা বলতে যাচ্ছে। আমেরিকা কি আসলে পদক্ষেপ নেবে? সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার পাকিস্তান এবং আফগানিস্তানের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছে। ইভেন তাদেরকে আমেরিকার যেই কি বলা হয় যে নেগেটিভ মাইন্ডেড যে কান্ট্রিগুলোর প্রতি ইসলাম ফোবিয়া তাদের তো একটা আছেই, এর উপরে আমাদের এই দেশগুলোতে এগুলো ঘটেও বিভিন্ন কারণে এদেরকে কিন্তু ভিসা রেস্ট্রিকশন সহ স্যাংশন সহ অনেক কিছুই বিভিন্ন আকারে এরা ঘোষণা করতে যাচ্ছে। এর মাঝখানে এই কৃষ্ণমূর্তিরা চাইছে কোনোভাবে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের সাথে জোড়া দিয়ে দেওয়া যায় কিনা। এই কৃষ্ণমূর্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং কি ভারতের একজন মানুষও, তিনি আমেরিকাতে দীর্ঘদিন আছেন, ট্রাম্প সরকারের ঘনিষ্ঠ। এইটার প্রেক্ষাপটটা এই যে গত কয়েকদিন যা ঘটছে, হিজবুত তাহরির আত্মপ্রকাশ, ভাই ভুংবাং খেলাফত প্রতিষ্ঠা, পরে কাপড়ের মধ্যে কালো পতাকার মধ্যে কালেমা লিখা, হ্যাঁ, এরপরে যে ধরেন ইদানিং এরা কোন গ্রুপ আমি জানি না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কিন্তু উদ্ভব ঘটছে। আমরা দেখছি সরকার এদেরকে নিয়ে আটক করতেছে, বিভিন্ন জায়গায় গণগ্রেপ্তার হচ্ছে, এদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। এগুলো কি ওয়ার্ল্ড দেখছে না? আর ওয়ার্ল্ড দেখুক না দেখুক, ওয়ার্ল্ডকে দেখাচ্ছে ভারত, বরাবরই বলছে। এখন বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে জানি না। কেউ কেউ আশঙ্কা করছেন স্যাংশনও দিয়ে বসতে পারে, ইভেন ভিসা রেস্ট্রিকশন দিতে পারে, অথবা আরো অন্যান্য পদক্ষেপ নিতে পারে মার্কিন স্টেট। যদি ইউনূস সরকার এগুলা নিয়ে ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের কপালে আগামী 25 তারিখ খারাপ একটা গতি আসতেও আসতে পারে। এমনি 500 বাংলাদেশিরা টার্গেট করছে ট্রাম্প সরকার, হাত পা বাইন্দা করাত লাগাইয়া বাংলাদেশে পাঠাই দিবে, অবৈধ যারা। এখন আমাদের সরকার কতটুকু ক্যাপাবল আছে এই ট্রাম্পের সরকারের সাথে যোগাযোগ? ইলন মাস্ক দেওয়া হবে না, এটা আলাদা লাইন। ইলন মাস্ক ব্যবসায়ী, ইউনূস ব্যবসায়ী, তারা ব্যবসার আলাপ করে। দেখা যাক কি হয় না। ভালো থাকুন।